নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো রুই মাছের ঝোল। এই জন্য প্রথমে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম নুন, এবারে দিয়ে দেব হলুদ। এই হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেব। এই দেখো, এইভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি কিন্তু আজকে এই রান্নাটা খুবই কম উপকরণ দিয়ে আর খুব কম তেল মশলায় রান্নাটা বানাবো, যা কিনা এই গরমের দিনে খুবই উপকারী হবে শরীরের জন্য, আর তার সঙ্গে সুস্বাদুও হবে। এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারে প্রথমে আমি আদা কুচিয়ে রেখেছিলাম আর দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ছোটো চামচে 1 চামচ মতো গোটা জিরে আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা বেটে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে আসলে তেল গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নেব। এইভাবে লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। এই দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার পর কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবারে কয়েক সেকেন্ড এটা ভাজার পর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন যে পেঁয়াজটা কুচিয়ে রাখা রয়েছে সেই পেঁয়াজটা দিয়ে দেব। এই পেঁয়াজটা দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হবে আর একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে। বেশি পেঁয়াজটা ভাজার এখানে কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। এইভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই যে দেখো, কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আলুটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। আলুটা দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় এখানে আমি সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে আলুটা ভেজে নেব। 1-2 মিনিট এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে সেই মশলা ধোয়া জলটা দিয়ে আবারও ভালো করে মশলাটা ভালো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে মশলাটা একটু কষে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট একটা টমেটো কুচানো। টমেটো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার কড়াইটা ঢেকে টমেটোটা একটু নরম হতে দিলাম। এবারে 1-2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি আর কি। যে দেখো, এবারে তেল বেরিয়ে এসছে। তেল ছেড়ে দিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা আর লবণ। এখানে আমি ঝাল লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, আর নুনটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো, মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে। আর এদিকে ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল।
এবারে কড়াইটা ঢেকে ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবারে ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো আলুটা একটু নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে আসার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে 1-2 মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। আর দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কিনা। আর এখানে দিয়ে দিলাম চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। দেখো ঝোলটা ফুটে এসছে ভালো করে, আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।